হ্যালো, টুডে ওয়েলকাম টু মাই রান্নাঘর। ওই যে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। তো ওই জন্য ঝটফট রান্না করার আগে চুলটা বেঁধে নিলাম, যাতে খাবারে একটাও চুল না পড়ে। অফিস থেকে ফিরেই ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ আজ আমি ভেবেছি আজকে নিজের জন্য ভালো কিছু একটা রান্নাও করবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। রোদ্রে ঘুরে ঘুরে চোখ মুখটা কীরকম বাদুড়ের মতো হয়ে গেছে। যাই হোক, ছুরি কাঁচি নিয়ে আমি তো রান্নাঘরে ঢুকে পড়েছি। ভেবেছিলাম তো পোলাও বানাবো, এবার সেটা লাস্টে গিয়ে পোলাও না খিচুড়ি হবে সেটা আমার জানা নেই, কারণ আমি এই ব্যাপারে একদম ভীষণ এক্সপার্ট, তো ওই জন্য তো নিজের জন্য এই কটা চালই নিয়ে নিয়েছিলাম। আর একটা কিছু রান্না করতে গেলে যে আমি এত ছড়ানো ছড়াই, হাতে লঙ্কার গুঁড়ো, চোখে সেই ঝাল মেখে, মানে একদম সাতকাণ্ড রামায়ণ এক করে ফেলেছি। অবশেষে সব কিছু গুছিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট ওয়েট করতে হবে, তারপর দেখি এবার খিচুড়ি না পোলাও। তোমরাই দেখে বলো এটা কীরম লাগছে। আমার তো ভালোই লাগছে খেতে। খেতে টেস্ট হয়েছিল, তবে একটু ঝাল বেশি হয়ে গিয়েছিলো আর গরম লাগছিল। কিন্তু মানে এত খিদে পেয়ে গিয়েছিলো, এইসব করে আমি আর ওয়েট করতে পারছিলাম না ঠান্ডা হওয়ার। যা হয়েছিল ওটাই ভাল লাগছিল। কেউ আমার খাবারে নজর দিও নাই, নাও তোমরাও একটু খেয়ে নাও। আর এটার সামনেই না একটা আয়না রাখা আছে, মানে ছোটোবেলা থেকে কনস্ট্যান্ট খেতে বসলে আয়না না দেখলে যেন আমার ভাতটাই হজম হয় না। জানি না এটা কী ধরনের সেলফ অবসেশন। ঝাল হয়ে গেছে। মানে নিজে করে নিজেই নিজেকে রিভিউ দিচ্ছি, নিজেই নিজের সুনাম করছি, বদনাম করছি। মানে এত রাত হয়ে গেছে তো মাথায় তখন কাজ করছিল না, একাই পাগলের মতন বকে যাচ্ছিলাম। তো যাই হোক, পেট পুজো করে নিয়ে আমি আবার তখন লাইট লাগাতে বসেছি, আর রাত বাজে তখন 12টা। সারাদিনে যেহেতু টাইম পাই না, তো আমার কাছে এটাই অপশান। অনেকে আমায় জিজ্ঞেস করে কী করে ম্যানেজ করি, এভাবেই ম্যানেজ করি, কারণ আমার কাছেও 24 ঘন্টা। তাহলে চলো আসি আজকের মতন, টাটা।